রিপোর্টটা খুব খারাপ এসেছে, তো শরীর খারাপ হয়েছে। কি বলতো তো কার জন্য কি করিনি, আর এখন আমি তোমাদেরকে কিভাবে বা বলি যে কার জন্য কি করেছি না করেছি। আসলে কার জন্য করলে কেউ কিছু মনে রাখে না। আমায় বাঁচতে দাও, আমি হয় ঘরের মধ্যেই থাকছি, না হলে বেরোচ্ছি, বেরোলেই ভাই কেমন জানি ঝামেলার সম্মুখীন হয়ে যাচ্ছে। পাল্টে গেল আর আমার মাথা ঘুরে গেল। পুলিশের সামনে যখন বলছে না 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 আমার অত ইচ্ছেই ছিল না, পরিস্থিতির কারণে আমি বিয়েটা করেছি। প্রীতি মণ্ডলকে কেন ডিভোর্স দিল শেষ পর্যন্ত এইবার মুখ খুলে ফেললো বংরন। দীর্ঘদিনে তাদের ভালোবাসা করে বিয়ে করা সেই রন প্রীতি জুটি এখন বিচ্ছেদ। পুরো নির্দুনিয়ায় তারা ব্যাপক আলোচনায়। তবে এইবার ডিভোর্সের আসল সত্যিটা ফাঁস হয়ে গেল। ইতিমধ্যে বংরন ভিডিওতে এসে ডিভোর্সের আসল কারণ ফাঁস করে দেয়। অন্যদিকে প্রীতি মণ্ডলের আগের বয়ফ্রেন্ড সেও প্রীতি মণ্ডলকে নিয়ে এমনকি বংরনকে নিয়ে অনেক চাঞ্চল্যকর তথ্য তুলে ধরে। সরাসরি সেই ভিডিওগুলো আপনাদের মাঝে দেখাবো, তাই সবাইকে ধৈর্য সহকারে দেখার রিকোয়েস্ট করব, কারণ এই ভিডিওতেই আপনারা জানতে পারবেন কিভাবে তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ হয়েছে। প্লিজ আমায় বাঁচতে দাও, আমি হয় ঘরের মধ্যেই থাকছি, না হলে বেরোচ্ছি, বেরোলেই ভাই কেমন জানি ঝামেলার সম্মুখীন হয়ে যাচ্ছে। ছেলেটাকে ছাড়বেই না, সব বিয়ে মিয়ে হয়ে গেল, 2 দিন থাকলো, 3 দিনের পর মেয়েটা পাল্টে গেল। হ্যাঁ ভাই, মেয়েটা পাল্টে গেল আর আমার মাথা ঘুরে গেল। পুলিশের সামনে যখন বলছে না 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 আমার অত ইচ্ছেই ছিল না, পরিস্থিতির কারণে আমি বিয়েটা করেছি। উড়িয়ে বাবা গো, আমি তখনই বুঝে নিয়েছি ভাই মেয়েরা চাইলে কাউকে বাঁচাতেও পারে আর কাউকে মারতেও পারে। হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি বাপন আর তোমরা দেখছো বাপন বিশ্বাসের লাইফস্টাইল। এর আগের দিনও ব্লগ শুরু করেছিলাম, ভাবলাম একটু লাইফস্টাইল কিছু দেখাই। আবার ঝামেলা, যাই হয় সেটাই শুনি ভাই বংরনের সাথে মারামারি হয়েছে। না ভাই, এরকম কিছু হয়নি। আমি ঝামেলা দিয়ে দূরে থাকতে চাই, জানি না কেন ঝামেলা আমার ঘাড়ে এসে পড়ে। নিজেকে ভালো লাগে যে হ্যাঁ অনেকে আমার গায়ে হাত তুলতে পেরেছে, আমি আর কারোর গায়ে হাত তুলি না, তো ঝামেলা দিয়ে দূরেই থাকি। কিন্তু এই লাস্ট 1 বছরে যা যা ঝামেলা দেখেছি না ভাই, নেওয়ার মতো না। ব্যারাকপুরে গিয়েও ভাই বাজে বাজে কন্ডিশন। ভাই ব্যারাকপুর দিয়ে চলে যাচ্ছি বগুলা, দেখছি ভাই কি বাজেভাবে মারামারি, মানে আমি বাঁচাতে বাঁচাতে শেষ হয়ে যাচ্ছি। তারপর দিয়ে আমি ঠিক করেছি ভাই আমি ঝামেলা যদি শুনি দূরেই থাকবো, ঝামেলা আমার লাইফ দিয়ে যাচ্ছে না। তাই আমি ঠিক করেছি এরকম মন খারাপ বসে থাকলে হবে না, ঝামেলাকে নিয়েই এগোতে হবে আর ঝামেলা অ্যাভয়েড করতে হবে। এর আগের দিনও আমি অ্যাভয়েড করে গেছি ভাই, দুগ্গা আমি কোনো ঝামেলায় নেই। প্লিজ আমায় বাঁচতে দাও, আমি হয় ঘরের মধ্যেই থাকছি, না হলে বেরোচ্ছি, বেরোলেই ভাই কেমন জানি ঝামেলার সম্মুখীন হয়ে যাচ্ছে। এর আগের দিন ভিডিও শ্যুট করতে যাচ্ছি ভাই, হট করে এমন একজনের সাথে দেখা হলো, আমি বলছি ভাই দাঁড়া দাঁড়া ভাই, মোটামুটি ওইখান দিয়ে রেলগেট মানে পালাচ্ছে, দাঁড়ালো। দাঁড়িয়ে আমি বললাম ঠিক আছে ভাই এই জায়গাটায় চ গিয়ে কথা বলি, ওই জায়গাটা ঠিকঠাক মনে হয়, আমি বললাম চ কথা বলি। তো ওইখানে যাওয়ার কথা হয়েছে, আবার একটা রাস্তা দিয়ে ও হট করে দেখছি আবার পালাচ্ছে। আমার কেমন জানি মনে হয় ঝামেলা জানি, আমি ঝামেলা চাই না, ঝামেলা চলে আসে বা ঝামেলা হয়ে যায়। লাস্টে ক্যালকুলেশন করলাম, হ্যাঁ ভাই এরকমটাই তো হয়েছিল, ঝামেলা তো আমি মানে ছিলামই না। একজনকে মারছিল, আর একজনের কাছে কল আসছিল, আর আমি বাঁচাতে যাব কথা হয়েছিল। আমি ভাবলাম ভাই যে রক্ষক সেই ভক্ষক করছে, আমি কোথায় যা যা কিছু ছিল সব কিছুই দিয়ে দিয়েছি। দুর্গাপুজোয় এমন একটা রিল আমার খারাপ লেগেছে, জানি না তার খারাপ লেগেছে কি লাগেনি জানি না। এই ভিডিওটা যদি তার বাবাকে দেখাই তারও খারাপ লাগবে। এটা ঠিকই যে যাদের সাথে মিশবে, যাদের সাথে ঘুরবে, তাদের প্রভাব তোমার উপরও পড়বে, কিছু করার নেই। কিন্তু আমার পছন্দ, আমার ইচ্ছা আলাদা, নিজেকে চেঞ্জ করেছি। মানুষের জীবনের কোনো ঠিক নেই যে আজকে ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। তো সবাই প্রতিটা দিন ভালোভাবে কাটানোর চেষ্টা করে, কেউ অতটা লং টাইমের আমি তো ভাবি না। আমি এতদিনের কথা ভেবে আজকে কি অনেক আগেই ডিসিশন নিয়েছি, অ্যান্ড সেই ডিসিশনেই চলছে যে এটা ভালো লাইফ কাটাতে গেলে ভালো মানুষ অবশ্যই আশেপাশে দরকার। আর তাদের চেনো জানো, মনে হবে যে হট করে একা হয়ে গেছি, তো কি হয়েছে, সুযোগ পেয়েছো, এরকম সুযোগ সবাই পায় না, আমি পেয়েছি, ভালো। আবার যদি নতুন করে সব শুরু করতেই হয় অসুবিধা কি, খুব ভালোভাবে কাটাবো। আর বিশ্বাস করো এই ভায়োলেন্স মানে আগের যে ভিডিওটা আমার প্রোফাইলে পোস্ট হয়েছে ভাই, কোটি ভিউ, এইসব লোকে যদি পছন্দ করে বিশ্বাস করো আমার তো মনে হয় ভাই আমি 30 দিন যদি ব্লগ করি না, 7 দিন ভায়োলেন্স দেখতে হবে আমার ব্লগে। মানে হ্যাঁ ভাই এটা পাহাড়ে নাই বলতে গেলে চলে, কিন্তু আমি যদি এই ভায়োলেন্স দিয়ে দূরে থাকা,
ঠিক আছে, পুরোপুরি চেষ্টা করব ভায়োলেন্স দিয়ে দূরে থাকার। মানে আমি তো আজকে দিই না ভাই, 2024-এর কয়েকটা ডেটের পর দিয়ে আমায় কেউ বলতে পারবে না যে রন তুই এর গায়ে বা এর কোনো একটা জায়গায় এরকম টাচ পর্যন্ত করেছিস। ওরকম চেঞ্জ করতে করতে ভাই আমি লাস্টে হয় না ফেড আপ হয়ে গেছিলাম ভাই। এরকম চেঞ্জ করছিলাম না যখন, যে ভাই ফু মারতে পারে না সেও ইট মারছে আমার। ছি, চলো এখন একটুখানি ঘুরতে যাই। জানি না এতগুলো কথা বললাম, এর মধ্যে দিয়ে কতগুলো কথা আমি এখানে অ্যাড করব, কথাগুলো বাদ দেব। কারণ আমি এডিট করার সময় এখনও ভাবি এর আগের ভিডিওটাও মোটামুটি 40 দিয়ে 50 মিনিটের হয়েছিল। আমি শুধু কথাগুলো শুনে মনে হচ্ছিল না এইগুলো বললে ওর লাইফে প্রচুর খারাপ একটা ইম্প্যাক্ট পড়বে, যেটা আমি চাই না। আমি সেই ভিডিওটা কেটে কেটে একদম ছোট ভাই এইটুখানি আমার উপরে এসেছে, আমি এইটুখানি বলি। তারপরে এখন পুরোপুরি ও ঠিকঠাক, আর আমি এখনও চেষ্টা করছি যে হ্যাঁ সব শেষ, নিজের লাইফটাকে বাঁচাও। আর আমি অনেক আগেই বলতে পারতাম অনেক কিছু, কিন্তু আমি নিজেকে সবসময় আটকে রেখেছিলাম। এই সময় গিয়ে আমি আর পারছি না, আমি মানে ভিডিও পোস্ট করিও না। এই যে বংরন 8 লাখের যেই সাবস্ক্রাইবার, 8.5 লাখের যেই সাবস্ক্রাইবারের চ্যানেলটা আছে, এটার হ্যাঁ আমিও মানি যে তোমাদের কারোর একার সাবস্ক্রাইবার না, এটা দুজনকে দেখে মানুষের সাবস্ক্রাইব করেছে। তা না হলে তার ধরো আলাদা একটা চ্যানেল আছে, চ্যানেলটা এখনো 8.5 লাখ কেন হলো না? তার যদি একারই 8.5 লাখ ফলোয়ার থাকতো তাহলে তো এতদিনে হয়েই যেত। আর ওইখানে বিশ্বাস করো সবাই ওরকম একটা ফ্যামিলি চাইতো, আশা করতো। আর হ্যাঁ ওরকম একটা লাইফ কাটিয়েছি, আর কয়েকটা দিন তার মধ্যে খারাপও গেছে। আর তার রিজনও আছে যে তারপর দিয়েও যে আমি সব কিছু চেষ্টা করেছিলাম যে ঠিকঠাক করার, সেটা আমার বোকামি। তো আমি সেই নিজের ভুলগুলো বুঝে এখন নিজেকে ঠিকঠাক করেছি, এগোতে হবে। মানুষ চেনাই ভাই মেইন ব্যাপার। আমার লাইফে যে আসবে সে ডিজার্ভ করে ভালো একটা লাইফ কাটানোর। আমিও তার সাথে ততক্ষণ থাকবো সে যতক্ষণ পর্যন্ত আমারই থাকবে, তাই না? বলতে বলতে অনেক কিছু বলে ফেলছে, যেগুলো বলাটা ঠিকই হবে না। আমি মোটামুটি এইখান দিয়ে এত কথা বললাম, তো 3 ভাগের 1 ভাগ দেবো যে হ্যাঁ এইটুখানি ঠিক আছে, আর বাদ বাকি সব কেটে আমি ডিলিট করে দেবো। ব্লগ বড় করার দরকার নেই, নিজেরও পার্সোনাল লাইফ আছে। এখন ব্লগ করতে হয়, করছি মানে সব কিছুই দিয়ে দেবো, তাহলে ওর আর আমার মধ্যে পার্থক্যই কী থাকলো? যেইটুকু প্রয়োজন পড়বে সেইটুকুই বলবো। ছিলাম না ঝামেলা, এইখানেও আমার সাথে ঝামেলা হয়নি, এইখানেও আমার সাথে মারামারি হয়নি। আমি ঝামেলা দিয়ে পালিয়ে যাই গাইস, বিশ্বাস করো। আমি এর আগেও পালিয়ে বিয়ে, হ্যাঁ গাইস, আমায় যে বারবার বিপদের মুখ দিয়ে উদ্ধার করেছে, সে বিপদে পড়বে আর তার সেই বিপদে আমার হেল্প করতে হবে, কারণ সে পালিয়ে বিয়ে করছে। আর আমি এইটা নিয়ে বেশি টেনশানে আছি ভাই। আমি ব্লগের শুরুতে বলতে বলতেই ভাই ওই ব্লগেই ঝামেলা হয়ে গেল। আমি ভাবছি ভাই পালিয়ে বিয়ে এইখানে, ভগবান প্লিজ তোমরা একটু প্রার্থনা করো এই ঝামেলা জানি না হয় ভাই। তো গাইস, পালিয়ে বিয়ের ব্লগটা আমার মনে হয় না করাটা ঠিক হবে। জানি না, আমার যদি এখন দেখো ব্লগ করতে হয়, লাইফস্টাইল করতে হয়। লাইফস্টাইল কি, আমি যেমনভাবে দিন কাটাচ্ছি, আমি যেমনভাবে চলছি ফিরছি, আমার সাথে কি হচ্ছে না হচ্ছে, এগুলোই হচ্ছে গাইস। তোমরা যদি দেখতে চাও আমি ব্লগ করতে রাজি আছি। আর কি করবো, পোস্ট করলে তোমরা ভাই এত আমার ভিডিও পছন্দ করছো, ওফ। আরে ফেসবুক খুললেই বংরন ও যে মারা গেছে সে, তার কথা বলছি। আমার কথা কেউ আলোচনাই করে না, কারণ আমি ভাই প্রচুর খারাপ একটা মানুষ। আমার দিয়ে খারাপ মানুষরা প্রচুর দূরে থাকবে। দেখা যায় সেটা বিপদের দিন না হয়ে জানি একটা ভালো দিনে পরিণত হয়। তার জন্যই আমরা আপ্রাণ চেষ্টা করব, কোনো চাপ নেই। আর যদি জেলে টেলে দেখো তাহলে ভাববে আজকের যে মারামারির কেসটা দেখেছো এর জন্য জেল টেলে হবে না, এরপরে যেই কাণ্ডটা আমি করতে যাচ্ছি ওর জন্য আবার থানা পুলিশ হতে পারে গাইস। বাই চান্স যদি দেখো যে হ্যাঁ রন্দা আবার জেল এবার লকআপে টাকাপে, হট করে ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। ভাববে হ্যাঁ রন্দা কাণ্ড ঘটিয়েছে আর রন্দার সাথে হচ্ছে এইসব জিনিসগুলো। ভালো লাগে ভাই, আলাদাই একটা কিক পাই। একটা ডিপ্রেশনে ছিলাম,
দেখছিলাম যে এই মারামারিটা যেটা হলো এটা মিটবে কিনা। তারপরে এই দুজনকে ভালো মতো বোঝালাম যে দোষটা দুজনেরই ছিল। তা ভাই প্রচুর পাল্টি খায়। এর আগের বারে আমি একটা বাজে কেস খেয়েছিলাম, কি জানো, মেয়েটা ভাই পালিয়ে বিয়ে করলো, ভাই সব ঠিকঠাক, মেয়েটা ছেলেটাকে ছাড়বেই না, সব বিয়ে হয়ে গেল, 2 দিন থাকলো, 3 দিনের পর মেয়েটা পাল্টে গেল। হ্যাঁ ভাই, মেয়েটা পাল্টে গেল আর আমার মাথা ঘুরে গেল। পুলিশের সামনে যখন বলছে না, না না আমার অত ইচ্ছেই ছিল না, পরিস্থিতির কারণে আমি বিয়েটা করেছি। উড়িয়ে বাবা গো, আমি তখনই বুঝে নিয়েছি ভাই মেয়েরা চাইলে কাউকে বাঁচাতেও পারে আর কাউকে মারতেও পারে। তাই তো প্রিয় দর্শক, অন্যদিকে আবার প্রীতি মণ্ডলের আগের বয়ফ্রেন্ড, মানে যার সাথে নাকি আগে প্রীতি মণ্ডল প্রেম করত, সে আবার রন এমনকি প্রীতিকে নিয়ে কি বলতেছে দেখুন। আমি একটা কথা বুঝি না যে ভালোবেসে কি আমি ভুল করেছি? এতটাই ভুল করেছি? ভালোবাসাটা কি পাপ নাকি? তবে ফেসবুকের আমি 5টা কমেন্ট ফার্স্ট টাইম তোমাদের বলছি। তো একটা দিদিভাই যে কমেন্ট করেছে, তো রিয়া তোমাকে খুশি খুশি লাগছে, কি ব্যাপার, এক্স কি ফিরে আসলো? দেখেছো, তার তো একটা বউ ভাই, আমার কাছে কেন আসবে তার একটা বউ? এসব বলতে নেই, এসব বলতে, তার তো একটা মান সম্মান আছে। আর কেন আমাকে এইসব কথা বলছো তোমরা? তাদের কমেন্টে কোনো সময় গেছো? তার কমেন্টে কোনো সময় গিয়ে এরকম জিজ্ঞাসা করেছো কোনো কিছু? যা সমস্যা তো আমার কমেন্টে এসে তো বলো তোমরা, তাকে একবার বলে দেখো তারা তোমার কোনো রিপ্লাই করে কি করে না। নেক্সট তোমাদের বলছি, এই যে মিতা মণ্ডল, তো ভাইরাল হওয়ার সুযোগ পেয়েছিস রে। এই ভাইরাল হওয়ার সুযোগ মানে ভাইরাল হওয়া এই ছেলের নেই, বলে দিলাম। সেম টু সেম এই আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, শ্রেয়া অধিকারী, তুই তো ওর ভিডিও পোস্ট করেছিলিস, কিসিং ভিডিও। আরে দিদিভাই, তুমি কি দেখেছিলে নাকি আমি পোস্ট করেছিলাম? নাকি তুমি আমার ফোনটা নিয়ে তুমি পোস্ট করেছিলে? না তোমার কাছে ভিডিও ছিল? ফালতু কথা বলবা, জেনে শুনে মানুষকে ফালতু কথা বলতে আসবা, বুঝলে? আর এই যে ভিডিও আমি পোস্ট করিনি, তোমরা ভালো করে জানো। কিছু কিছু মানুষ তাকে উল্টো পাল্টা এগে মেগে চলে যাবে কমেন্টে, হয়ে গেলাম একটা বিশাল বিষয়। তোমাদের কাজকর্ম নেই নাকি? আমি কি বলেছিলাম তুমি এখানে এসে কমেন্ট করো? নাকি আমি ভিডিও আমি দেখতে বলেছিলাম তোমাদের? তোমাকে বলছি দিদিভাই, কি শ্রেয়া অধিকারী। তো একজন কমেন্ট করেছে রিয়াঙ্কা বিশ্বাস, ফিরে পাওয়ার আশা। মানে ফিরে পাওয়ার আশাটা কি? ফিরে পাওয়ার আশাটা এই ছেলেটা করে না, যা হয়ে গেছে আগে হয়ে গেছে। আর একটা বোন কমেন্ট করেছে, খুবই ভালো কমেন্ট করেছে, ঠিক বলেছো দাদা ভাই। তো বোন জানে বিষয়টা যে আমি কোনটা ভুল বলি কি ঠিক বলি, এবং তোমরাও কিছু কিছু মানুষ জানো আমি ঠিক বললাম কি ভুল বললাম। সবাই তো একরকম হয় না, কেউ জানে আমার মনের কথা আর কেউ উপর থেকে বোঝে। কমেন্ট করে দিলে হেগে দিলাম, হয়ে গেল। তো আরেকজন কমেন্ট করেছে, তোমরা দেখো, এ কোনো একটা কমেন্টের মতো কমেন্ট হলো ভাই, তোমরা বোঝো। সোনালী দাস, প্রীতি কি তাহলে সবার টাকা ঝেড়ে ঝেড়ে বেড়ায়? আরে ভাই, আমি কি জানি নাকি? তাহলে ওর কাছে গিয়ে কমেন্টটা কর, ওর কাছে জিজ্ঞাসা কর, আমার কাছে কেন বলছিস প্রীতি কার টাকা ঝাড়ে কি ঝাড়ে না? কি বলবো, নরম সরমভাবে তোমাদের সামনে কথা বলি বলে ওর জন্য যে যেরকম পারে সে সেরকম বলে যায়, ওর জন্য কিছু বলি না আমি, বুঝলে? আমারও বোন আছে, মা আছে, বাবা আছে, সবাই আছে, কিন্তু কি বলবো যে ফ্যামিলির উপর ডিপেন্ড করে কিন্তু আমি কিছু বলতে পারি না, জাস্ট এটুকু হালকার উপরে দিচ্ছি। তো গাইজ, আমি তো ফেসবুকে বলেছিলাম কমেন্টগুলো, এবং ইনস্টাগ্রামে আমি বলছি, হচ্ছে অফিসিয়াল অপর্ণা, এই ঘুরে ফিরে তোমাকে নিয়েই পড়ে ভাই। একদম ঠিক বলেছো দিদি, একদম ঠিক বলেছো, ঘুরে ফিরে আমাকে নিয়েই পড়ে ভাই। তাদের তো কোনো সমস্যা, তাদেরকে হাগো না, আমার এখানে এসে হেগে তো কোনো লাভ নেই। তো আমি এর ফায়দা নিয়ে কী করবো? আমি তো আমার মান সম্মানগুলো বাঁচাচ্ছি, আমি ওর ফায়দা নিয়ে কী করবো? তোমরাই বলো। যাতে মান সম্মানটা একটু বাঁচানোর চেষ্টা করছি, আমাকে নিয়ে করেছে। তুই কি জানিস খেলা মাঠে তো আমি তো অনেস্ট ছিলাম, আমাকে নিয়ে সবাই খেলাধুলা করেছে, তুইও করতে করতে এই কমেন্ট করে গেলি। তুমি কাউকে কষ্ট দিয়ে কোনোদিন সুখে থাকা যায় না, একদিন না একদিন সে বুঝতে পারবেই। আর জল জানতে তোমাদের কাছে তোমরা তো দেখতেই পারছো সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে। যাই হোক প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা পুরো ভিডিও দেখে বুঝতেই পেরেছেন আসল সত্যিটা কি। এখনো কেউ খোলাখুলি ভাবে বলেনি। তাছাড়াও প্রীতি মণ্ডল এই বিষয়টা নিয়ে এখনো সরাসরি তেমন কিছু বলেনি, জাস্ট ইঙ্গিত দিয়ে যাচ্ছে। কি কারণে বিচ্ছেদ হয়েছে, কেন বিচ্ছেদ হয়েছে, এইটা কেউই বলছে না, শুধু কথার ইঙ্গিত দিচ্ছে। তবে বংরান ইতিমধ্যে অনেকটাই ফাঁস করে দিয়েছে প্রীতি এমনকি রনের আর কোনো সম্পর্ক নেই। প্রীতি মণ্ডল নাকি রনকে ধোকা দিয়েছে এমনটাই প্রমাণ করেছে বংরন। তবে অন্যদিকে প্রীতি মণ্ডল এখনো কিছু বলেনি। প্রিয় দর্শক, পুরো ভিডিও দেখার পর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।